প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার হবে এবং 10 বছরের বেশি হবে না, অথবা মাঝখানে গ্যাপ দিয়ে আবার হওয়া যাবে, এগুলি কিন্তু খুবই মাইনর। এই জন্য যে একজন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে 10 বছর একটানা প্রধানমন্ত্রী থাকতে পারবেন, যে এটার নিশ্চয়তা আসলে কিভাবে আমরা পাই? পরপর 2 টার্ম তাহলে তার দলকে জিততে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, তাকে 2 টার্মের পরে যদি 1 টার্ম গ্যাপ দেন, তাহলে তাকে অন্তত পক্ষে প্রধানমন্ত্রী হওয়ার পরে 15 বছর বাঁচতে হবে। মানে অনেক ধরনের বিষয়াবলী রয়েছে। ফলে আমি মনে করি না যে স্বৈরতন্ত্র দমন করতে চাইলে প্রধানমন্ত্রীর মেয়াদকে শুধু নির্দিষ্ট করে দিলেই হবে। আমি মনে করি যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ এবং দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়িয়ে দলগুলিকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচনের সুযোগ দিলে ধীরে ধীরে দলগুলি গণতান্ত্রিক হয়ে উঠবে এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো দলের কাছে জবাবদিহি করতে হবে। দেশের কাছে যেমন জবাবদিহি করতে হয়, দলের কাছেও করতে হয়। সেই ক্ষেত্রে সরকার প্রধান যদি এবং দলের প্রধান যদি আলাদা হন, কোনো সুবিধা পাওয়া যাবে কিনা? সুবিধা পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। কেননা ধরেন, যিনি সরকার প্রধান তিনি তার পছন্দের লোককে দলের প্রধান নিযুক্ত করতেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একবার শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি দলের প্রধান এবং সরকার প্রধানকে আলাদা করেছিলেন। তাতে কি কোনো কাজ হয়েছিল? উনি যাকে ঠিক করে দিয়েছিলেন তিনিই দলের প্রধান হয়েছেন। আলাদা করে দল তো কাউকে নির্বাচিত করে নাই। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে। ধরেন আপনি বংশের কাউকে দলের প্রধান এবং সরকার প্রধান এইভাবে আলাদা করলেন। শেখ হাসিনার পক্ষে এই সুযোগ খুবই ছিল যে তিনি নিজে দলের প্রধান থাকলেন, সরকার প্রধান একজনকে বানিয়ে দিলেন, দুজন শেখ হলেই তো হলো। তো এই যে প্রবণতাগুলি দূর করতে গেলে আমি মনে করি যে রাজনৈতিক সংস্কৃতির একটা গুণগত পরিবর্তন দরকার। শুধু আইন করে হয় না। যেমন একটু আগে আমি আপনার সংবাদে শুনছিলাম যে গুম প্রতিরোধে আইন করা হবে। গুম করার জন্য কি কোনো আইন ছিল? বাংলাদেশে কি কোনো আইন আছে যে আইনের বলে গুম করা যায়? তো গুম প্রতিরোধে আইন করছেন, কিন্তু আইন যদি কেউ ভাঙে, প্রতিরোধের আইন থাকলেও ভাঙে, না থাকলেও ভাঙে, কারণ সে এটা করছে, অন্যায়টা সে করছে। অপরাধী যে অপরাধ করে, এটা কি কোনো আইনের বলে করে যে এটা প্রতিরোধ করার জন্য আইন বানালেই প্রতিরোধ হবে? তা কিন্তু নয়। শুধু আইন দিয়ে আমরা কোনো কিছুকে আটকাতে পারবো না। আমি মনে করি যে ঐকমত্যের জায়গায় প্রথম যে বিষয়টি 70 অনুচ্ছেদ, এটার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার এবং এইটা আমাদেরকে দ্রুত বাস্তবায়িত করা দরকার যে দলের নেতার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাইলে অনাস্থা আনা যাবে এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে এবং সেই ক্ষেত্রে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবেন।